প্রকৃতির সংস্পর্শ, নতুন জায়গা ঘুরে দেখা, সেখানকার খাবার খাওয়া, হই হই করে এদিক ওদিক ছুটে বেড়ানো, এমনটাই বোঝেন অধিকাংশে। বেড়াতে গিয়ে ঘুম থেকে উঠতে দেরি হলে মাঝে মধ্যে সঙ্গীর গঞ্জনা শুনতে হয় অনেককেই। বেড়াতে এসেছো, ঘুমাতে নয়। তবে এবার বেড়াতে গিয়ে ঘুমানো যাবে নিশ্চিন্তে। সকাল গড়িয়ে দুপুর হলেও কেউ ডাকবে না। অলস কাটিয়ে উঠে পড়লেও কোনো দর্শনীয় স্থান ভ্রমণে যেতেই হবে এমনটাও নয়, বরং তার বদলে দিব্যি আয়েশ করা যাবে। বেড়াতে বেরিয়ে কিছুই না করা, এটাই নাকি নয়া ভ্রমণের চল। ঠিক যেমন স্লিপিং ডিভোর্স। বেড়াতে গিয়ে উষ্ণ আলিঙ্গন যতই থাক, দিনের শেষে স্বামী স্ত্রী বা দম্পতির বিছানা হয়ে যাচ্ছে আলাদা। না, মন কষাকষির জন্য নয়, উদ্দেশ্য ঘুমের সময় আপোষহীন নিদ্রা। ঠিক তেমনই ব্যস্ত জীবনে ঘুমের অভাব, নিজের যত্নের অভাব মেটাতেই বেড়াতে গিয়ে নিজের জন্য সময় দেওয়ার নয়া পন্থা নিয়ে এখন চর্চা। একেই বলা হচ্ছে হারকল ডার্কলিং। এই পন্থার কিন্তু নাম না জেনেই এতদিন অনুসরণ করেছেন অনেকেই। একদল ভ্রমণার্থী যেমন বেড়াতে গিয়ে সময় নষ্ট না করে সর্বাধিক জায়গা ঘুরে নিতে চান, এরা হন ঠিক উল্টোটা। উদ্দেশ্য থাকে হোটেলে গিয়ে কয়েকটা দিন আরাম করা, মনের সুখে খাওয়া, ঘরে বসে প্রকৃতি উপভোগ করা। হারকল ডার্কল হলো স্কটিশ শব্দ, যার মানে হলো অ্যালার্ম বাজার পরেও বিছানায় গড়াগড়ি খাওয়া, ঝটপট উঠে না যাওয়া। বাঙালিরা যাকে বলে গড়িমসি করা, স্কটল্যান্ডে তাই হলো হারকল ডার্কলিং। এই ধরনের বেড়ানোর ধরন জনপ্রিয় হচ্ছে। লোকে আরামদায়ক ঘরে বসে নিজের মতো করে আরাম খুঁজতে চাইছেন। এর মূল কথাই হচ্ছে বিশ্রাম এবং নিজেকে উজ্জীবিত করা। ব্যুরো রিপোর্ট, আর ভেনাম নিউজ।